আচার তো কতভাবেই খেয়েছেন, এবার একটু ভাইরাল জলপাইয়ের আচার বানিয়ে খেয়ে দেখেন কেমন মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো ভাইরাল সেই জলপাইয়ের আচারটা। তো প্রথমেই আমি জলপাইগুলোকে একটা সুন্দর নেট দিয়ে কষলে কষলে ধুয়ে নিব ঘষে ঘষে, যাতে এর মধ্যে ময়লাটা আর না থাকে, কারণ জলপাইয়ের মধ্যে কিন্তু আঠালো ময়লা লেগে থাকে, তাই নেট দিয়ে ঘষে ঘষে ময়লাটা তুলে ফেলতে হয়। এখন আমি এগুলোকে কেচে দিব একটা চাকুর সাহায্যে, আর এই যে এভাবে কেচে দিলেই কিন্তু অনেক সুন্দর দেখায় এই আচারটা। আর এটা যদি বটি দিয়ে করতে পারেন তাহলে আরো বেশি সুন্দর হয়। আমি কিন্তু এখানে চাকু দিয়ে করেছি, তো মোটামুটি হয়েছিল। আর এর মধ্যে কিন্তু আমি একটা ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে, যেখানে আমি সরিষা এবং হলুদ মাখিয়ে এগুলোকে রোদে দিয়েছিলাম, এই জলপাইগুলোকে। এই যে দেখেন, একটা রোদ দেওয়ার পর, বেশি রোদ দেব না, সামান্য একটা রোদ দিব। একটা রোদ দেওয়ার পরই আমি আচারটা তৈরি করে ফেলবো। এখন আমি একটা প্যানে দিয়ে দিব সরিষা তেল, আর দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। তো এই দুইটা উপকরণ একটু সামান্য নাড়াচাড়া করে নিব। আর এই দুইটা উপকরণ আমি সব সময় আচারের মধ্যে ব্যবহার করি, আর এতে ফ্লেভারটা দারুণ স্ট্রং আসে। এখন আমি এর সাথে অ্যাড করে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অ্যাড করার পর একটু সামান্য ভাজা ভাজা করে নিব। এরপর অ্যাড করে দিব এই যে জলপাইগুলো রোদে দেয়া, এই জলপাইগুলোর সাথে যত সরিষা বাটা ছিল সব আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন একটু সামান্য নাড়াচাড়া করে নেব। সামান্য একটু দিয়ে দিব হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা আমি বেশি অ্যাড করিনি, কারণ আগেও হলুদের গুঁড়া দিয়ে এগুলো রোদে শুকিয়েছিলাম, তাই। এখন লবণ দিব পরিমাণ মতো। এরপর আবার একটু নাড়াচাড়া করে নিব। আর এতে অ্যাড করে দিব এখন মরিচের গুঁড়া। এই যে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে একটু সামান্য ধনে গুঁড়া। ধনে গুঁড়াটাও আমি দিয়েছি সামান্যই। এখন এইগুলোকে আলতো আলতো করে খালি নাড়াচাড়া করব। আর এই চিনিটা গলে গিয়ে যেই পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই জলপাইটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিয়েছি একটু সিক্রেট মশলা। আর এই সিক্রেট মশলাটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক মজা হয়। আর এই মশলাটা আমি নিজেই তৈরি করেছি ঘরে। আর আমি সিক্রেট মশলাটা কিভাবে তৈরি করেছি সে সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আমার এই পেজে এবং চ্যানেলে আছে, তো আপনারা চাইলেই কিন্তু সেখানে দেখে নিতে পারেন। এখন দেখেন এই যে জলপাই থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। আবার একটু ঢেকে দিব। আর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু জলপাই থেকে প্রচুর পানি বের হবে। আর সাথে তো চিনি দেয়াই আছে, দুইটার পানিতে কিন্তু এই জলপাই সেদ্ধ হয়ে যাবে এবং ভেতর পর্যন্ত একেবারে মশলাটা ঢুকে যাবে। এখন আমি এখানে 5 ফোড়ন একটু টেলে নিলাম সামান্য। আর নিয়েছি এখানে মরিচ, শুকনা মরিচ, যে যেমন খায় ঝাল, একটু ভালো করে টেলে নিয়েছি শুকনা মরিচটা, এবং দুইটাকে ভালো করে ব্লেন্ড করে এরকম গুঁড়ো গুঁড়ো করে আধ ভাঙা করে নিয়েছি। এবং এই মশলাটা আমি জলপাইয়ের সাথে অ্যাড করে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর। আর 5 ফোড়ন দেওয়ার পর কিন্তু আচারের কালারই কিন্তু চেঞ্জ হয়ে যায়, দারুণ সুন্দর একটা কালার চলে আসে। আচার বানানো অত কঠিন কোনো ব্যাপার না, মানুষ কেন জানি আলসেমির কারণে ইদানিং সব কিছুকে কঠিন করে তোলে। তো যাই হোক, আচারটা কিন্তু দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আর এত সুন্দর সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে আচারটা। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এটা বছরব্যাপী সংরক্ষণ করে রাখা যায়, তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।